বাড়িতে বেগুন আর ডিম থাকলে এই রেসিপিটা একবার হলেও বানাও, তাহলে দেখবে রুটি, লুচি, পরোটা, ভাত সব কিছুর সাথেই দারুণ জমে যাবে আর ঝটপট বানানো হয়ে যাবে। রেসিপিটার জন্য এখানে আমি সর্ষের তেল গরম করে তার মধ্যে গোটা জিরে আর 5-6টা রসুন আমি কুচি করে দিয়েছি। গোটা জিরে রসুনটাকে একটু ভেজে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে 2 থেকে 3 মিনিট সময় ধরে ভালো করে ভেজে নেব। এই রেসিপিতে তোমরা পছন্দ মতো সবজি অ্যাড করতে পারবে, একটু আলু দিতে পারো, একটু গাজরও দিতে পারো। আমি আলু গাজর ছাড়াই করছি। আর এখানে দেখো আমার ফ্রিজে 2টো টমেটো ছিল, সেটাও দিয়ে দিয়েছি, আর ঝাল বুঝে কাঁচা লঙ্কার কুচি দিয়েছি। তো এই রেসিপিতে ডিম আর বেগুন হলেই হয়ে যায়, তবে যদি আর একটু সবজি অ্যাড করা যায় খেতে ভালো লাগে। আমার ফ্রিজে একটু অল্প ফুলকপি ছিল, একদম ছোটো ছোটো টুকরো করে দিয়েছি। ফুলকপিটা যেহেতু ভাজতে সময় লাগে, একদম ছোটো ছোটো করে দিয়েছি। আর একটু লবণ দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি ফুলকপিটা নরম হয়ে যাবে। লবণ দিয়ে ফুলকপিটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। ফুলকপিটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে এবারে দেখো বেগুনটাকে একদম ছোটো ছোটো করে কেটেছি, খোসা সমেতই বেগুনটাকে কেটেছি একদম ছোট্ট ছোট্ট করে। সমস্ত সবজি কিন্তু একদম ছোটো ছোটো করে কাটবে, তাড়াতাড়ি রান্নাটা হয়েও যাবে, ভাজা হয়ে যাবে। খুব সামান্য লবণ আমি বেগুনের ওপর ছড়িয়ে দিলাম। তো তারপরে দেখো সব কিছুকে একসাথে ভেজে নেব। তো মিনিট 2 মতো ভাজতে হবে। খুব ভালো করে ভেজে নিয়েছি সব কিছুকে। এবারে আমি মশলাগুলো অ্যাড করব। খুব সামান্য হলুদের গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, অল্প জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দেব। তো সমস্ত মশলা আমার দেওয়া হয়ে গেছে। এবার মশলার সাথে বেগুন সমেত সমস্ত কিছুকে আরও মিনিট 2 নাড়াচাড়া করে নেব। আরও 2 মিনিট মতো খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবারে আমি ঢাকা দিয়ে দিলাম একদম লো টু মিডিয়াম ফ্লেমে। এবারে দেখো একটা অন্য বোলের মধ্যে আমি ডিম ফাটিয়ে নিচ্ছি। এই রেসিপিতে তোমরা 2টো, 3টে, 4টে পছন্দ মতো ডিম দিতে পারবে। একটু বেশি ডিম দিলে খেতে ভালো লাগে, তো আমি 4টে ডিম দিয়েছি। আর ডিমের মধ্যে অল্প লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিলাম। ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে রেখে দিলাম। এবারে আমি একটা অন্য ফ্রাইং প্যানের মধ্যে অল্প সর্ষের তেল গরম করে নিয়েছি, ডিমের ভুর্জি বানিয়ে নেব। তো যে ডিম 4টে ফাটিয়ে খুব ভালো করে ফেটিয়ে রেখে দিয়েছিলাম, সেই ডিমটা দিয়ে দিয়েছি। ডিমের মিশ্রণটা দেখো যখন ভাজা হতে শুরু করেছে তখন খুব ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে এটাকে একদম ছোটো ছোটো করে টুকরো করে ভুজিয়া করে নেব। তো ডিমের ভুর্জি এভাবে বানিয়ে নিতে হবে, তো ঝটপট হয়ে যায় এটা। অন্যদিকে আমার যে সবজিটা সেটা নরম হতে দেওয়া আছে, মানে চাপানো রয়েছে। আর এখানে দেখো আমার ডিমের ভুর্জিটা রেডি হয়ে গেছে। আর এদিকে দেখো সবজিটাও কিন্তু আমি নরম হতে দিয়েছিলাম, সবজি কিন্তু খুব সহজেই নরম হয়ে গেছে। বেগুন রান্না হতে একদমই সময় লাগে না। তো দেখতেই পাচ্ছ সবজিটা যখন ভালোভাবে এরকম কুক হয়ে যাবে তখন যে ডিমের ভুর্জিটা সেটা মিশিয়ে নেবে। আর দিতে হবে একটু ধনে পাতা কুচি আর গরম মশলার গুঁড়ো। একদম অল কমপ্লিট, আর কোনো কিছুই দিতে হবে না। এবার সব কিছুকে হালকা হাতে মিনিট খানেক মতো মিশিয়ে নিলেই রান্নাটা একদম রেডি হয়ে যাবে। এই রেসিপিটা যে কী অপূর্ব খেতে হয় বন্ধুরা, সেটা তোমরা একবার না বানালে বিশ্বাস হবে না। ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই খেতে পারবে আর একদম ঝটপট হয়ে যাবে। যদি কোনো তরকারি বা কোনো কিছু বানাতে ইচ্ছা না করে এটা বানিয়ে নাও, রাত্রে রুটি দিয়েও খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। একবার ঠিক যেভাবে দেখালাম তোমরা এইভাবে বানাও। বেগুন আমাদের সবার বাড়িতেই থাকে আর ডিমও থাকে। আর যদি শীতকালে আমাদের পছন্দ মতো সবজি তো সবার বাড়িতেই কম বেশি থাকে, যা সবজি থাকবে সেটা দিয়ে যদি এইভাবে মিশিয়ে তৈরি করে নাও তাহলে কিন্তু দুর্দান্ত লাগবে। আমি কিন্তু কোনো রকম আলু ব্যবহার করিনি, আলু ছাড়াই বানিয়েছি। তোমরা কিন্তু অবশ্যই আলুর ব্যবহার করতে পারো। বাড়িতে অবশ্যই ট্রাই করো। রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করার রিকোয়েস্ট রইল। ইউটিউবের পাশাপাশি ফেসবুক পেজটাকেও ফলো করে রাখার রিকোয়েস্ট রইল। সকলে সুস্থ থেকো, ধন্যবাদ।